শহরে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন সমস্যা হয়ে থাকে। আবার বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হল বিদ্যুৎ স্বল্পতা। সারভিত্তিক বিবেচনার প্রযুক্তির ভবিষ্যৎমুখী এবং সক্রিয়। এখন প্রত্যেকটি ধ্বংসকে যদি আমরা সেপারেটলি ডেসক্রাইব করি তাহলে এটি হলো সোলার ট্র্যাকার, যা সূর্যের অবস্থান অনুযায়ী সৌর প্যানেলকে ঘুরিয়ে দেয় যাতে প্যানেলটি সবসময় সরাসরি সূর্য থেকে আলো পায়। এটি নর্মাল সোলার প্যানেল অপেক্ষা 30 থেকে 35% বেশি বিদ্যুৎ উৎপন্ন করতে সক্ষম। আমরা ফ্ল্যাশটাকে যদি সূর্যের আলো হিসেবে গণ্য করি তাহলে আমাদের ফ্ল্যাশটা যেদিকে যাচ্ছে সেদিকে সেন্সর এর সাহায্যে সোলারটা মুভ করছে। এর ফলে বিদ্যুৎটা যেটা উৎপন্ন হচ্ছে সেটা আমরা ভোল্ট মিটারে দেখতে পাচ্ছি। এরপরে যদি আমরা আসি, এটি হলো আইওটি বেস ট্রাফিক সিস্টেম। এখানে আমরা মেইন মাইক্রোকন্ট্রোলার হিসেবে ইউজ করেছি ESP32। এই স্মার্ট বোর্ডে আমরা দেখতে পারবো যে যানবাহন যারা হচ্ছে বিভিন্ন যানবাহন রাস্তার পিছনে থাকে, ট্রাফিক যেই ক্ষেত্র সেখান থেকে যারা পিছনে থাকে তারা জানতে পারে না কী কারণে জ্যাম লাগছে বা কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা। আমরা এই বোর্ডটা যদি কোনো মেসেজ আমরা সেন্ড করি তাহলে আমরা এই বোর্ডের মেসেজের মাধ্যমে জানতে পারবো এখানে যে কোনো আমরা যে কোনো মেসেজের জন্য গুগল ম্যাপও দেখতে পারি যে জ্যাম আছে। হ্যাঁ, জ্যাম, কিন্তু কারণটা আমরা যারা এটা আমরা পুরোপুরি আমরা একটা অ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করব। তো আমরা অ্যাপ হচ্ছে এখানে যে ESP32 কারণে একটা ওয়াইফাই কোডিং সৃষ্টি হয়েছে ট্রাফিক সিস্টেম, সেখানে আমরা ওয়াইফাইটা কানেক্ট করছি এবং আমরা ব্লুটুথ কানেক্ট করব। ব্লুটুথ কানেক্টেও সেমভাবে এটা কানেক্ট হয়ে যে কোনো রোবট অথবা ট্রাফিক পুলিশ একটা নির্দিষ্ট স্থানে বা এই স্থান থেকে দূরে থাকলেও পুরো সিস্টেমটাকে নিজের হাতের মুঠোয় আনতে পারবে। আমরা ট্রাফিক সিস্টেম ব্লুটুথ কানেক্ট করে নিব। এরপরে আমাদের যে অ্যাপ আছে স্মার্ট ট্রাফিক সিস্টেম আমরা কানেক্ট করে নিব ট্রাফিক সিস্টেমের সাথে। এবার যে আমাদের ল্যাব ট্রাফিক মডিউল যেটা অন হয়েছে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, আমরা যে কোনোভাবে এটাকে অন করতে পারি, অফ করতে পারি। এখন আমরা যদি এটা অটো ট্রাফিকও চাই যে অটো ট্রাফিক চালু করে দিব, যে কোনো সময় এটা অন হচ্ছে অফ হচ্ছে অটোমেটিক্যালি, আমাদের কিছু করাও লাগছে না, জাস্ট আমরা অ্যাপে একটা ক্লিক করব। আর আমাদের যে ট্রাফিক বোর্ড এখানে আমরা এই মেসেজটা এখানে সিন করবো। আমরা যদি লিখি দিস রোড ইজ ব্লক, This road is blocked. তো আমরা এটা পুরোপুরি এই আইওটি বেসড সিস্টেমটা আমরা অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো। নেক্সট আছে আমাদের পিজো ইলেকট্রনিক সেন্সর। এখানে আমরা গাড়ি অনেক সময় অনেক নয়েজ ক্রিয়েট করি। এখানে আমাদের পিজো ইলেকট্রনিক সেন্সরের মাধ্যমে যে নয়েজ সেন্সরটা আছে গাড়ির তার অতিরিক্ত যে হর্ন সেটা হচ্ছে এই সেন্সরটা ক্যাপচার করবে। ক্যাপচার করে এই ডিসপ্লেতে LITE ডিসপ্লেতে নয়েজ সেন্সর নামে যেটা আছে সেকেন্ডে সেখানে আমি কথা বলতেছি, এই জন্য নয়েজটা উঠানামা করতেছে, ভোল্টটা উঠানামা করতেছে। এই জন্য এই নয়েজ পলিউশনের জন্য যে নয়েজটা ক্যাপচার করবে সেটা থেকেও বিদ্যুৎ উৎপন্ন হবে এবং যদি নয়েজ থেকেও বিদ্যুৎ উৎপন্ন হবে। আর আমাদের নয়েজটা যদি নর্মাল থেকে ডেঞ্জারে চলে যায় তাহলে এখানে নর্মাল শুধু ডেঞ্জারে ক্লিক করবে। আমরা যদি এটাও সিস্টেমের মাধ্যমে দেখাই, ধন্যবাদ জানাচ্ছি আমরা যদি হর্ন দিই আলোচনার বাইরে স্যার বাস্তবসম্মত অনেক কথা বলেছেন, স্যারকে আবারও বসে অনেক আওয়াজ তো শোনা যাচ্ছে না। হর্ন দিলে কি হবে? এই নয়েজ থেকে এই নয়েজটা নর্মাল থেকে ডেঞ্জারে চলে যাবে। অনেক যদি আমাদের নয়েজ পলিউশন হয় তাহলে নর্মাল থেকে সেটা ডেঞ্জারে চলে যাবে, আর যে এক্সট্রা নয়েজটা আসবে সেটা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হবে। আরেকটা আছে যেটা পিজো লাস্টে যেটা সেটা হচ্ছে আমাদের গাড়ি যেই প্রেশারটা ক্রিয়েট করবে, প্রত্যেকটা পিজো একটা পিজো সেন্সর প্রতি বর্গ এককে 30 থেকে 50% এক্সট্রা হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন করে। 30 থেকে 50 ওয়াট বিদ্যুৎ উৎপন্নের ফলে আমাদের একটা লাইট একটা ফ্যান অনায়াসে চলে যাবে। আমরা যে নয়েজ পিজোতে প্রেশার ক্রিয়েটের ফলে এখানে আমাদের বিদ্যুৎটা উৎপন্ন হচ্ছে পিজো সেন্সরে, যেটা ভোল্ট আকারে কারেন্ট হচ্ছে শো করতেছে। আমরা যখনই প্রেশার ক্রিয়েট করবো তখনই সেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হবে আমাদের পিজো সেন্সর দ্বারা। আচ্ছা, অতিরিক্ত যে নয়েজ উৎপন্ন হয় সেটাতে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। আর এখানে তাহলে নয়েজের মানে শব্দ দূষণটা হচ্ছে না। তাহলে এইটার কারণে শব্দটা প্রতিধ্বনি হবে না, শব্দটা পুরোপুরি এটা শোষণ করবে এবং তার থেকে
সেন্সরটা নিয়ে হচ্ছে পুরোপুরি বিদ্যুৎ উৎপন্ন করবে, নয়েজের যে প্রতিধ্বনি সেটা অনেকটা হ্রাস পাবে। আচ্ছা আর সুন্দর। আবিষ্কার করতে বোঝায় যে জিনিসটা পূর্বে ছিল